হ্যালো বন্ধুরা, এই যে দেখো সরস্বতী পুজোর আগের দিন বিকালে আমি আমার ছেলে আর বোনের মেয়েরা মিলে বার হয়ে গেছি ঠাকুর কিনতে, মানে সরস্বতী ঠাকুর কিনতে। ওদের বাড়িতে পুজো হবে তাই তাই যাওয়ার পথে দেখো এই যে একটা সরস্বতী প্যান্ডেল হয়ে গেছে দেখতে পেলাম। আর বোনের ছেলে মেয়ে আর আমার ছেলে মানে প্রণাম করে নিচ্ছে। তারপরে দেখো এই যে বাজারে চলে এসেছি ঠাকুর কেনার জন্য। আর দেখো কত সরস্বতী ঠাকুর, এর আগে না আমার ছেলে কোনোদিন দেখেনি সরস্বতী পুজো। আর আমি এই পুজোটা না ১৩ বছর পরে সরস্বতী পুজো আমি মানে এখানে থাকবো বা দেখছি। আর ঠাকুরগুলো দেখো কত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবো তো বুঝতেই পারছি না। আর তারপরে ওখান থেকে দেখো আরেকটা জায়গায় চলে এসেছি। এখানেও দেখো সরস্বতী ঠাকুর হচ্ছে ভর্তি। আর দেখো মানে ইয়েলো কালারের ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু না বুক হয়ে গেছে। তারপরে দেখো সরস্বতী ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছি বাজার করতে, বাজারের ভিতরে ফল টল কিনতে, মানে যা যা লাগে সবই কিছু কিনতে। আর ওই যে দেখো বোন দেখছে, তারপরে বোন অন্য জায়গায় বাজার করতে গেছে। আর আমি আর আমার ছেলে আর এই যে বোনের মেয়ে হাঁপিয়ে গেছে তাই একটু একটা দোকানে বসে আছি। তারপরে দেখো রাস্তা দিয়ে যে সরস্বতীটা যাচ্ছে একটু ভিডিও করে নিলাম। তারপর আমাদের সরস্বতী ঠাকুর কেনা হয়ে গেছে। এই যে আমরা মানে টোটোতে বসে গেছি ঠাকুরটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমার ছেলে একটু কোলে নিচ্ছে আর ও বলছে আমি সরস্বতী ঠাকুর তুলবো। তারপর দেখি এটা সন্ধ্যেবেলা আমাদের পাড়াতে ওই সরস্বতী পুজোর প্যান্ডেলটা সাজানো হচ্ছে। তারপরে দেখি ছোট বাচ্চাদের, পাড়ারই বাচ্চা, ও প্যান্ডেলে মানে একটুকুনি ওই যে স্টেজে উঠে একটু নাচ গান করে নিচ্ছে। তারপরে দেখো ঠাকুর নিয়ে মণ্ডপে বসানো হচ্ছে। মণ্ডপটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। আর ঠাকুরটা এটা একটা অন্যজনের বাড়িতে রাখা হয়েছিল, মানে যে বৌদিটা ঠাকুর দিয়েছে তার বাড়িতে। আর দেখো পাড়ার সবাই বোন, দিদি, দাদা, আমার ছেলে ওই যে দাঁড়িয়ে আছে দেখছে। আর দেখো মা সরস্বতীর মুখটা কত সুন্দর হয়েছে। তারপরের দিন সকালবেলা স্নান করে আমি আমার ছেলে দেখো পাশের বাড়ির একটা কাকিমার বাড়িতে চলে এসে পুষ্পাঞ্জলি দেবে বলে। এই যে দেখো এখানে পূজা হচ্ছে। আর দেখো সবাই বসেছে এই ছোট ছোট পুচকিরা সরস্বতী সেজে। আর তারপরে পূজা হয়ে গেছে। তারপরে দেখো এই যে ছোট পুচকিটা মানে পাড়ারই মেয়ে, ও হাতে খড়ি দিচ্ছে। ও এখন স্কুলে ভর্তি হয় না, হাতে খড়ি দেওয়ার পরে তারপরে স্কুলে ভর্তি হবে। তারপরে এই যে এখন পাশের ছেলে বসে আছে ও দেখছে। আর ও ওই যে হাতে করে দিচ্ছে লিখছে, ও লিখবে বলে বারবার ওদেরকে ডিস্টার্ব করছে। তারপরে দেখো অ আ ক খ লিখে নিল বসে। আর এই হাতে খড়ি দেখা মানে দেখে না আমারও হচ্ছে ছোটবেলার হাতে খড়ির কথা মনে পড়ে গেল। আর এত বছর পর সরস্বতী এই যে পুজো দেখে না আমার খুব ভালো লাগছে। মানে অনেক বছর দেখিনি। যাই হোক আমাদের বাঙালিদের পুজো না। তারপরে দেখো এই স্লেটটা কত সুন্দর। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কাকিমার বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছিল দেখো ছেলের জন্য আর আমার জন্য।